আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আসলে লাল বাংলাদেশ, নতুন যে লাল বাংলাদেশ, সে বাংলাদেশের কি এমনটা হওয়ার কথা ছিল? জায়গায়, জায়গায় আপনারা দেখতে থাকেন বা দেখতেছেন দুর্নীতি, দখল-বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি বিভিন্ন কিছু হচ্ছে। তো সেগুলো তো হচ্ছেই। আরেকটা ভয়াবহ ঘটনা ঘটছে পাবনা। আপনার মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভূমিহীনদের জন্য ৬০ টি পরিবারকে পাকা দালান উপহার দেয়। গতকালকে রাত্রে আপনার অস্ত্র হাতে নিয়ে জিম্মি করে সেই ৬০ টা বাড়ি একদম মাটির সাথে মিশিয়ে দেয়। আসলে আপনারা আমরা আসলে কেমন ইয়েতে পড়ছি? আমরা বাঙালি কেমন জাত? আপনারা যারা অন্যায় করছে, অপরাধ করছে তাদের তো আপনারা কিছুই করতে পারেন নাই। তারা তো দেশ থেকে চলে গেছে। এখন সাধারণ মানুষের বাড়িঘর আপনারা পোড়াচ্ছেন। দেশে আইন নাই, প্রশাসন নাই, কিচ্ছু নাই। কি হচ্ছে? কোন বিচার হচ্ছে? কারো ধরতে পারছে? ধরতে পারেন নাই। এখনো ধরতে পারে নাই। এটা একটা বৈষম্য। সাধারণ নিরীহ মানুষের ঘরবাড়ি ভাঙার এখানে কি রাজনীতি কিংবা কোন ভালো কাজটা ফুটে উঠছে আপনাদের? যে দলেই করুক, যেই করুক, এই অসহায় মানুষদের বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিছে। তারা আহাজারি করছে, কান্নাকাটি করছে। আবার বৈষম্যর জন্যই আন্দোলন করা হইছে। ১৮ সাল থেকে বৈষম্য যে কোঠা বিরোধী আন্দোলন ১৮ সাল থেকে হচ্ছে। তো এই এবার যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে ৭০ পাইয়াও চান্স পায় নাই। আর ৪০ পাইয়াও চান্স পাইছে। আর যারা ৭০ পাইছে এরা বিভিন্ন ফার্মেসিতে চাকরি করবে, তাই তো? আর যারা ৪০ পাইছে এরা ডাক্তারি করবে। এটা বৈষম্য হইল না। এটা মানে কোঠাতে বলল না। আগে আমরা বলতাম যে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হচ্ছে, মুক্তিযোদ্ধাদের এই সুবিধা দেন, সেই সুবিধা দেন, চাকরি দিবেন না। এটার জন্য আন্দোলন করছি। আমরাও আন্দোলনের পক্ষে ছিলাম। আমরাও কনটেন্ট বানাইছি আন্দোলনের পক্ষে থাইকা, ছাত্রদের পক্ষে থাইকা। আর এখন ৪০ পাইয়া আপনার পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে। ৭০ পাইয়া পাচ্ছে না। এখন কি আগে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হতো হইতো, আর এখন রাজাকারের কোঠায় চাকরি হচ্ছে নাকি? তাই তো দেখা যাচ্ছে। এটা কোনো এটা বৈষম্য হচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।